হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সবাইকে সুপ্রভাত, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছে নিশ্চয়ই। আমিও ভালো আছি, কিন্তু আমার এখন হলো সানডে, তো বাজে এখন 10টা বাজতে 20 মিনিট বাকি, 9:40। এখন আমাকে যেতে হবে চিকেন আনতে। পেঁয়াজও শেষ হয়ে গেছে, পেঁয়াজ চিকেন এসব আনতে যাব। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আমি কী বাজার করছি তোমাদের সাথে শেয়ার করি, রান্নাবান্না কিছু দেখাবো না। দেখো সোফাটার অবস্থা কী দাঁড়াচ্ছে। আমার এখন একদম আমার বেরোতে ইচ্ছা করছে না। আমি এই যে এখন বেরোবো, তো বেরিয়ে চিকেন কিনবো, পেঁয়াজ শেষ হয়ে গেছে, পেঁয়াজ কিনবো, রসুন কিনবো, কিন্তু এসে আবার আমাকে রান্না করতে হবে। আমার তো এনার্জিই নেই, আমি কি করে আমি জানি না, মনে হচ্ছে কি করে কি করব জানি না, আমার একদমই এনার্জি লাগছে না কাজ করতে। তো চলো, আমি বাজারে মোবাইলটা নিয়ে যাব না, তো আমি বাজার করে নিয়ে আসি, কি আনলাম না আনলাম এনে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর এই চুড়িদারটা পরেই যাচ্ছি, হ্যাঁ গাড়ি চালাবো তো চুড়িদারটা পরেই চলে যাই, চুড়িদারটা পরেই যাচ্ছি। ড্রেসটা করে নিয়েছি, চুড়িদার পরেই যাচ্ছি। তো আমার ড্রেস করা হয়ে গেছে, আর এই যে চিকেন আনবো, তার ব্যাগ, চিকেন, পেঁয়াজ, রসুন আর লঙ্কা এইগুলো আনতে হবে। এই ব্যাগের মধ্যে সাফ করে দিই। এই যে এই ওড়নাটা খুঁজছিলাম, বাজারে এনেছি, দেখাচ্ছি। বাবা, এর মধ্যে আছে পেঁয়াজ, আলু আনিনি, আলু আছে, পেঁয়াজ আর রসুন। এই রসুন আছে, কিন্তু এই রসুনটা না কেমন যেন একটা ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে, তো এই জন্য রসুন আনলাম, পেঁয়াজ আনলাম, আর আমার ছিল না একদমই কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কা আনলাম, শসা এনেছি। তো এখানে ঢেলে দিই, কেননা আমাকে তো এগুলো গুছাতে হবে, তাই জন্য ব্যাগটা থাক। এই যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অনেকদিন থেকে শেষ হয়ে গেছিল, তো আনবো করে আর আনা হচ্ছিল না। আর এনেছি আমার ছেলের প্রিয় পাট শাক, পাট শাকের ঝোল খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য পাট শাক। আর এর মধ্যে আছে চিকেন, এটাকে ধুতে হবে ব্যাগটাকে, চিকেন। আর এইটার মধ্যে কি বলতো, এটার মধ্যে আছে ছাই। আসলে যে আমি ওই আমাদের এখানে যে বালি ঢালি নেয়, তো ওকে আমি বলেছিলাম, ও বলছে আমাকে একটু বালি দাও, তো দিল। বলছে কি করবে, বললাম কি করবো বলো তো, হচ্ছে গাছে দেবে। বললাম না, গাছে দেবো না বালি, আমার একটা কড়াই, যেটা দেখো খুব মানে কালো হয়ে আছে, যতই আমি প্রেসার দিয়ে মাজি না কেন কিছুতেই পরিষ্কার হয় না কড়াইটা। তো ও বলে বৌদি দাঁড়াও, তোকে একটা জিনিস দিয়ে দিচ্ছি, খুব ভালো পরিষ্কার হবে এটা দিয়ে মেজো। তো ছাই দিল, ও নিজেই দিল আর কি, আমি প্লাস্টিকটা দিলাম, ও ছাই দিয়ে দিল, বললে রেখে দাও, কড়াইটা ছাই দিয়ে ভালো করে মাজবে, দেখবে পরিষ্কার হয়ে যাবে। তো আমার ওই আদা কাটতে হবে, জানো তো, আদা রসুন, এই রসুনটা দেবো, আর এই রসুনটা ভালো না, রসুনটা ভালো না। পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলো সব কাটবো। আর এই পাট শাকটা আজকে করবো না, পাট শাকটা রেখে দেবো, পাট শাকটা আমি পরে করবো অন্যদিন, আজকে করবো না, কালকে করবো পাট শাক। আর আমি করছি কি করবো, শসাগুলো রেখে দিই। এখন যেহেতু গরম পড়ছে না, শসা খেতে খুবই ভালো লাগে।
আবার এখন আবার তরমুজ উঠবে, তরমুজ খেতেও ভালো লাগে, তাই তো। তো চল টাটা। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ। তোমরা আমার সাথে দেখো, সাপোর্ট করো। আর এখন আমি টিফিন খাবো, চলো টাটা, বাই বাই।